দিয়েছে। আমি ভাবছি কি হলো রে, বাবা দৌড়ে এসে শুয়ে দিয়েছে কেন। একটা গিফট কিনতে এসে এই সব হয়েছে, এই সব হয়ে গেল। বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, মানে কি হয়ে গেল বাবা, দাঁড়াতে বলছে হঠাৎ করে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিম্পল লাইফ সীমা চ্যানেলে আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সময় হচ্ছে সকাল 7টা। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে গেল টিউশন, ওর বাবা পৌঁছে দিতে গেল। আর এদিকে আমি একটু বেলা করে উঠলাম, গতকালকে রাতে ভালোভাবে ঘুমটা হয়নি। তো ওরা টিউশন যাওয়ার সময় আমাকে উঠিয়ে দিল, তো তখন আমি উঠলাম। তো ব্রাশ ট্রাশ করে চাটা খাওয়া হয়ে গেল। আর এদিকে দেখো আগের দিনকে রাত্রেবেলায় গোলদারি বাজার মানে মাছের বাজারগুলো আনা হয়েছিল, সেগুলো আর ভরে রাখা হয়নি। তো ভাবলাম সকালবেলা এই কাজটাই প্রথমে করে নিই, ব্যাগটা তো খালি হয়ে যাবে আর জিনিসগুলো এরকম রাখা আছে ভালোও লাগে না দেখতে। তো এরপর জলখাবার বানাবো। আর আজকে জলখাবারে বানাবো ইডলি। সেই ওই শিবরাত্রির আগের দিনকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, তো তখন থেকে ভিজিয়ে আর চালটা বাটাই ছিল, ফ্রিজে একবার করে ভরছি আর একবার করে বাইর করছি। ভাবলাম আজকে বানাবো কালকে বানাবো এরকম করে। দেখো আজ মঙ্গলবার হয়ে গেল, তো আজকে ভাবছি না বানিয়েই ফেলি। তো এদিকে জলটা গরম করতে দিয়ে দিয়েছি আর চাল বাটাটা অনেকটাই হয়েছে, সেই জন্য জানো তো সকালে ঘুম থেকে উঠে আগে সুজি ভিজতে দিয়ে দিয়েছিলাম। ভাবলাম যে একটু চলো এটা দিয়ে বড়া বানাবো। আগে কখনো এরকম চাল ডাল বাটা দিয়ে বড়া বানাইনি। তো আগে ওই বিড়ির ডালটা শুধু বেটে আর বড়া যেমন বানানো হয় সেরকম বানিয়েছি। তো ভাবলাম দেখি আজকে হবে কি হবে না, প্রথম দিন বানাই একটু মতোই দিলাম। তো তারপর এইদিকে দেখো ইডলির স্ট্যান্ডগুলো দিয়ে দিচ্ছি, জলটা গরম হয়ে গেছে। আর ব্যাটারটা একটু মোটা হয়েছিল, তো ব্যাটারটা পাতলা করে দিলাম একটু জল দিয়ে। তো এদিকে ইডলিটা বসিয়ে দিয়েছি আর এদিকে ভাবলাম চলো বড়াগুলো ভেজে নিই। তো দেখো ধনে পাতা কেটেছি, কাঁচা লঙ্কা, আদা কুচি কেটে আদা একটু গ্রেট করে দিয়েছি। আর এদিকে নুন দিয়েছি। ভাবছিলাম তেলে আবার যদি ঠিকঠাক না হয়, বড়াটা না মানে ভাজা যায় কি হবে, অনেকটা তেলও দিয়ে দিয়েছি। তারপর ভয়ে ভয়ে বানাতে বানাতে বেশ সুন্দর হয়ে গেলো আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বড়াটা। তো বন্ধুরা এখন বাজছে 8:30 আর মেয়েকে টিউশন থেকে নিয়ে এসে গেছি। আমার বেটু আই খুব হ্যাপি, আমরাও খুব হ্যাপি। আমার বেটু টিউশনে পরীক্ষা হয়েছিল, অঙ্ক পরীক্ষা ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটাতে 10-এ 10 পেয়েছে। খুব হ্যাপি। এরকম সব পরীক্ষায় 10-এ 10 আনতে হবে, মানে পুরো ফুল মার্কস আনার চেষ্টা করতে হবে। ওর আঙ্কেল আন্টি আগে যখনই আসতো গল্পের মাধ্যমে পড়া নিয়ে অঙ্ক, যেই অঙ্কর কথা তুলতো বেটু আমার সাথে সাথে কথা চেঞ্জ করে অন্য দিকে চলে যেত। আর এখন অঙ্ক ভয় লাগে না, না এখন ওর এত অঙ্ক ভালো লাগে, ওকে পড়তে বসতে বললে শুধু অঙ্কই করবে, শুধু অঙ্কই করবে। আমাদেরকে আবার বলতে হয় বেটা শুধু অঙ্কই করছো যে, অন্য সাবজেক্ট গুলো করো। আর এদিকে আমাকে আস্তে আস্তে নাম্বার কত পেয়েছে পরীক্ষা হলো জিজ্ঞেস করো। না, ও দৌড়ে এসে শুয়ে দিয়েছে। আমি ভাবছি কি হলো রে, বাবা দৌড়ে এসে শুয়ে দিয়েছে কেন। ওর বাবা আস্তে আস্তে আমাকে বলছে একদম লেখাপড়া করে না, দেখো অঙ্কতে খারাপ নাম্বার পেয়েছে। মাস্টার আমাকে ডেকে বলছে যে একদম খারাপ নাম্বার পেয়েছে। তারপর আমি ভাবছি সত্যি, আমি আবার বকতে শুরু করেছি ওকে। আমি ওকে চিঠাতে শুরু করেছি। আমি বলতাম যে 6 নাম্বার পেয়েছি। হ্যাঁ, ওকে আস্তে আস্তে আমি শিখিয়ে দিলাম, বলে মামিকে বলো না, প্রথমে মিথ্যাটাই বলবে। চলো এরপর আমি রেডি হই, 8:30 বেজে গেছে, চলো। এদিকে আমার ইডলি বানানো অর্ধেক হয়েছে, আর একবার দিয়েছি, এগুলো হলেই হয়ে যাবে। আর এই যে প্রথমবারের ইডলি, আজকে এত সফট হয়েছে ইডলিটা, মানে আমি এতদিন ধরে ইডলি করছি, আজকে সব থেকে ভালো হয়েছে। ওই যে 2 দিন আগের থেকে চালটা বেটে রেখেছিলাম না, মানে সেই জন্যই হয়তো ভালো হয়েছে, টক টক বেশ। এই দেখো বড়া, এগুলো হয়েছে বড়াগুলো ভালো হয়েছে। চলো এবার চাটনিটা বানাই, চাটনিটা বানিয়ে তারপর খেতে দিয়ে দিই। 2টা ইডলি 2টা বড়া। হ্যাঁ, হয়েছে বড়াটা কেমন হয়েছে? এই বড়াটা দারুণ হয়েছে, ইডলিটা তো ভালো, আমি তো খাই। বড়াটা এই চাল ডাল দিয়ে প্রথম করলাম, অন্যবার শুধু বিড়ির ডাল দিয়ে বানানো হয়। হ্যাঁ, তাহলে এবারে ওই চাল
বানাবো। হ্যাঁ, ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা, চল। এটা হচ্ছে আমার মেয়ের। তো বন্ধুরা, জল খাওয়া হয়ে গেছে, আর শ্রেয়ার বাবা কাজেও চলে গেল। আর বাসন হয়েছে দেখো, এগুলো আপাতত। আর এদিকে ইডলির এই জায়গাগুলো বের হবে। আর এটাই ডালটা বেঁচে গেছে, এটাই আছে ডাল। আর ইডলি চাটনি এখানে আছে, এই যে ইডলি বড়া এগুলো বেঁচে গেছে এখানে আছে, আর চাটনিটাও এখানে আছে। আর এবার ঘর দুয়ার পরিষ্কার করবো। এই শুয়ে দিয়েছিস যে? এই ঘর দুয়ার এখনো পরিষ্কার করা হয়নি, দেখো 9টা বেজে গেল, 9:05 বেজে গেল। তো এবার ঘর দুয়ারটা পরিষ্কার করব। ওদের সাথে আমিও তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আজকে আমার মেয়ের শরীরটা খারাপ লাগছে, তো কি জন্য স্কুল যাবি? আজকে যাবি। আজকে আমার মেয়ের স্কুলে ওদের ইয়ে করবে, সরস্বতী পূজা উপলক্ষে খাওয়া দাওয়া আছে। খিচুড়ি পার্টি, খিচুড়ি খাওয়াবে। এই খিচুড়িটা অনেক দেরি হয়ে গেল। ফেব্রুয়ারি মাসটা গোটাটাই পরীক্ষার জন্য বন্ধ ছিল। ওদের স্কুলে সেন্টার পড়েছিল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোই। তো 1 মাসের মতো বন্ধ, তো সেই জন্য এই মাসে হবে খিচুড়িটা আজকের দিন। কটার সময় ছুটি হবে? 1:30টায় ছুটি হবে, তার আগে খাওয়া দাওয়া হয়ে যাবে। টিফিন তো নিয়ে যাওয়ার দরকার নেই, নিয়ে যাও। থালা নিয়ে যেতে বলিস? সত্যি না মিথ্যা? পাতাতে দেয় যে? পাতাতে দিবে, থালা নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। পাতাতে খেতে পারবি না? থালাটা ধুতে হবে ওইখানে, পারবি ধুতে? ঠিক আছে, থালা দিতে। সবাই থালা নিয়ে যাবে না তুই একা নিয়ে যাবি? যদি পাতাতে দেয় তাহলে পাতাতেই খাবি, থালাটা বের করিস না, হ্যাঁ, ব্যাগে রেখে দিবি। যদি পাতাতে না দেয় পাতাতে দিবে, তাছাড়া খিচুড়িটা খাওয়াবে কিসে? মাটিতে খাওয়াবে নাকি? না, থালা তো সবাই তো থালা। না, পাতাতে দিবে। যাই হোক, তাও থালাটা নিয়ে যাবি ব্যাগের ভিতরে, যদি তোর দরকার পড়ে রেখে দিবি। আজকে ওর টিফিন নিয়ে যাবে না, আর ছুটি তো 1:30টাতে হয়ে যাবে। একটা ক্লাস হবে মনে হয় নাকি? স্কুল ড্রেস পরে যেতে বলেছে। চলো এবার ঘর দুয়ার পরিষ্কার করি। ঘর দুয়ারের অবস্থা খুবই শোচনীয়, খুবই শোচনীয়। এই জায়গাটা, ঘরটা তো যেমন তেমন, বারান্দাটা একদম যা ইচ্ছা তাই হয়ে আছে। এই দেখো, নোংরা পড়ে আছে, আদার খোসা পড়ে আছে। তো এইদিকে আমার ঘর ঝাড় দেওয়া, ঘর মুছা হয়ে গেছে। আর আমার মেয়ের স্নান হয়ে গেল, রেডি হচ্ছে। ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি, বারান্দাটাও মুছে নিয়েছি, দিচ্ছি। বারান্দাটাও পরিষ্কার হয়ে গেছে। এই দেখো, বাসন ধুয়ে নিয়েছি, গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার গ্যাসে বেশ রান্না করতে ভালো লাগে। আর এই যে বাইরেটাও পরিষ্কার করে নিয়েছি, পুরো একদম ঝকাঝক। আর উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছি, ব্যাস। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:45। তো এইটুকু সময়ের মধ্যে ঝটাঝট এত জলদি করে কাজগুলো করতে হয়েছে। চলো এবার রেডি হয়ে মেয়েকে আগে পৌঁছে দিয়ে আসি। তো বন্ধুরা, স্নান করা হয়ে গেছে। স্নান করে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি আর সবজি কেটেছি। আর এখন এসছি নিম নিতে। অনেকদিন ধরে নিম বেগুন খেতে ইচ্ছা করছে, কিন্তু নিমগুলো না অনেকটা উপরে কচি কচি নিম আছে, নিচে না কচি নিম নেই। দেখি ছাদে যেতে হবে। আর সবজি কেটেছি, ফুলকপি আলু কেটেছি। ফুলকপি আলু সয়াবিন দিয়ে ঝোল করব। আজকে আমাদের দুজনারই রান্না, শ্রেয়ার বাবার আর আমার। শ্রেয়া তো খাবে না, আর সয়াবিন দিয়ে সেই জন্য ফুলকপি আলু ঝোল করব। সয়াবিন তো মেয়ে খেতে চায় না। আর এইদিকে করব নিম বেগুন ভাজা, আর করব নিম বেগুন ভাজা, শাক ভাজা, আর বানাবো চাটনি। তো নিম এখানে তো পাওয়া যাবে না, এখান থেকে লাগাল পাবো না, পারবো না। চলো ছাদে যাই। হয়েছে, শুধু শাকটা বাছা হয়নি, শাক বাছতে বাকি আছে। আর এদিকে টমেটোগুলো কাটবো চাটনির জন্য। চলো ছাদে থেকে নিয়ে আসি। এই যে একদম দেখো কচি কচি নিম, লাল লাল কচি কচি নিম। এই কটাই পারলাম, নিজেদেরই গাছের তো, যেদিন খেতে ইচ্ছা করবে সেদিনই পেড়ে নেবো। ফালতু পেড়ে রাখার কোনো দরকার নেই। আগের দিনকে বাজারে গেছিলাম, বাজারে মানে খুঁজছিলাম, নিমটা পেলাম না। আর এই যে ভাত বসিয়েছি, ফুলকপি আলু কেটেছি,
এটা তো বেগুন কাটা আছে, সবজি দিয়েছি, আর শাকটা কাটতে বাকি আছে, এই প্লাস্টিকের মধ্যে আছে শাক, আর টমেটো কাটবো, ব্যাস। চলো এবার কাটাকাটি যা বাকি আছে কাটাকাটি করে আর রান্নাটা বসিয়ে দিই। তো বন্ধুরা এখনো আমার রান্না কমপ্লিট হয়নি, তার আগে মেয়ে চলে এলো স্কুল থেকে, খাওয়া দাওয়া করে চলে এলো। বলছিলি যে 1:30টার সময় ছুটি হবে, এখন তো 1:10 বাজছে, অনেক জলদি চলে এসেছিস। এসে পরে কি থকে গেছিস নাকি? এত খিচুড়ি খেয়েছিস? বেশি খাইনি, এক ডাব্বু। কেমন হয়েছিল রান্না? খুব টেস্টি। হ্যাঁ, কি কি খাইয়েছে? খিচুড়ি, পাপড়, চাটনি, বোঁদা, তরকারি, এত কিছু সব খেয়েছিস? বাহ, তার থালা পরিষ্কার করে খেয়েছি। থালাতে নিয়েছিলি? খালা পাতা পাতা দিয়েছিল। যাদের ইচ্ছা হয়েছিল তাদের থালাতেও নিয়েছিল। আর ক্লাস হয়েছে কটা? দুটো ক্লাস। তো দেখো ও জলদি জলদি চলে এসছে, এখন আমার রান্নাটা বাকি সব হয়ে গেছে, শুধু নিম বেগুন ভাজা হবে। নিম বেগুনটা একটু দেরিতে ভাজবো বলে অনেক দেরি করছি, কারণ গরম গরম খেতেই নিম বেগুনটা ভালো লাগে। নিমটা তো এই বেগুনটা তো নুন হলুদ মাখিয়ে রেখেছি, এই যে তরকারি আছে আর চাটনি, ভাত, শাক সব ভিতরে রেখে দিয়েছি। কি আজকে ভাবলো আইসক্রিম খাবো, কিন্তু আইসক্রিম কাকুটা এলো না। একদম না, এখন তোমার যা সর্দি আছে না, এখন একদম আইসক্রিম খাওয়া যাবে না। এখানে একটু খাবার খাবো একটু পরে, খিচুড়ি আর বাবা আজ আসতে একটু দেরি হবে। খিচুড়ি করে দিয়েছি, জামাটা কেচে দেবো রেখে দেবো। ওর বাবার আসতে একটু দেরি হবে আজকে, তো আমি ওই 1:30টার সময় খাবার খাবো, তো 1:30টার সময় ভাজবো, একবারে নিম বেগুনটা ভাজবো আর খেতে বসবো। এটা ঢাকা দিয়ে দিই। তো আমরা এখন যাবো একটু বাজার দিকে, তিনজনে রেডি হয়ে নিচ্ছি, গিফট কেনার আছে। এখন কাজঘর যেমন সীমা বলছিল আসছে না, এখন কন্টিনিউ কাজঘর এখন লেগেই আছে। নেমন্তন্ন বাড়ি ভোজ খাওয়া হবে। নেমন্তন্ন বাড়িতে ভোজ খাও। আমরা তো রেডি হয়ে গেছি, টাইম হচ্ছে 7:10। 7:10 অবাক হও না, 7:30টার মধ্যে তো রঘুনাথপুরের বাজারও বন্ধ প্রায় হয়ে না যায়। না, এখন শীতকাল তো না। না, কালের গল্পই করো না, কাল যে চলছে 2024-এ, এটা কি কাল বলা মুশকিল। সেই শীত গ্রীষ্ম বর্ষা সবকিছু একসাথে চলছে। আমি সেদিন ভিডিওটা দেখছিলাম তো এরকম। তুমি রেডি হবে না, মাথাটা ছাড়াও, দাঁড়া, ও নিজের চুল বাঁধতে পারে না বেটা। তো চলো আমি একটু বাইক নিয়ে আসি, হ্যাঁ তোমরা ফটাফট রেডি হয়ে নাও। আর একে বলছি অন্য জামা পরে, তো একদম এই ঘরে পরা জামাটাই পরে নিয়ে চলে যাচ্ছি। দেখো বেটুর আমাদের ড্রেস চেঞ্জ করা খুব আলিস। হ্যাঁ, অনেক বড় ব্ল্যাকটা। আর শুধু কটন হলে ডিজাইনটা মানে দেখতে অতটা ভালো লাগে। পছন্দ হচ্ছে না? ওটা চকলেট বলছি দাদা, এই সাইকেল वाला চকলেটটা বার করবেন তো। একটা গিফট কিনতে এসে এই সব হয়েছে। এই সব হয়ে গেল। মানুষ ভাবে হয়
বাজার থেকে চলে এসেছি, এখন টাইম হয়ে গেল 9:15। আর কি কি নিয়ে এলাম চলো তোমাদেরকে দেখাই। কিনতে গেছিলাম কি আর নিয়ে এলাম কি কি। এই হচ্ছে দুটো গিফট 2 জায়গার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে গ্রামের বাড়িতে দেবো, আর এই একটা যাবে আমার মামা বাড়ি। মামা বাড়ি বহু বছর পর যাবো, বলো 10 বছর 12 বছর মিনিমাম। मम्मी तो इधर मामा भाई একবার গেছিলে, রুমার বিয়াতে গেছিলে। রুমা বিয়ে গেছিলাম, যাই হোক আমি অনেক অনেকবার বছর। গেছি, হ্যাঁ, বিয়ের পর অনেকবার গেছি। আর আমার মামা বাড়ি ওর মামা বাড়ি একই জায়গায়। একই জায়গায় মামা বাড়ি, কিন্তু আমার মামা এখন ওখানে থাকে না, হ্যাঁ। মামা অন্য জায়গায় বাড়ি করে। ওন্দা গ্রাম। তো এই দুটো নিতে গেছিলাম, এই দুটো গিফটের সাথে সীমা নিল একটা ব্যাগ, এই আসা যাওয়া ট্রাভেলিং এর জন্য একটা বড় ব্যাগ নিল। বলছে একটা ব্যাগের মধ্যে 3 জনের সাফিসিয়েন্ট না, হয়ে তারপরে যাবে। যখন বাইকে যায় না, এরকম ব্যাগগুলো ঝোলানো থাকে সে বাইকের ইয়েতে, তো ওটা অসুবিধা হয়। আর এটা কিন্তু বেঁধে থাকবে, বেশ ভালো। বেশ বড় ছোট ব্যাগ। তারপর নিয়েছে সীমা বছরে একবার পরার শাড়ি। বছরে একবার পড়া। শাড়ি তো বলছি, শাড়ি নেব এই যখনই শাড়িটা বললো আমি আমি নিলাম। তখনই বললাম যে শাড়ি নেবে একটা এই দামি। শাড়ির আর কালারটা দেখো কত সুন্দর। এই শাড়ির কালারটা আমাদের এইরকম শাড়ি ছিল না। এই কালারের শাড়ি একটাও নেই ছিল। কি দারুণ শাড়িটা। এই শাড়িটা নিলাম আমি আমার ভাইয়ের ছেলের গুজানোতে পরবো, মানে অন্নপ্রাশনের দিন পরবো। তো ওখানে শাড়ি দোকানে গিয়ে এই শাড়িটা পছন্দ হয়ে গেল, তো সেই জন্য এটা নিয়ে নিলাম। এখন প্রথমে ভেবেছিলাম যে থাক এখন নেবো না, কদিন পর নেবো। নিয়ে তারপর দেখছি এই শাড়িটা যদি বিক্রি হয়ে যায়, ভাই কালারটা হয়ে যাবে কালারটাও এক খুব মাস সুন্দর, পর। কাজটাও দারুণ আছে। তো 1 মাস পর তো কি আছে, নিয়ে রাখলাম। তো এখন থেকে নিয়ে রাখলাম। এটা সিল্ক না, কি জানি কি নাম, কি কি সিল্ক বলছিল অত নাম টাম জানি না, শাড়ির অত নাম টাম জানি না। না, কি শাড়ি পরিই না বেশি, তো নাম কি করে জানবো। कॉटन सिल्क লেখা নেই। না না, फैक्ट्री वाले পুরো শাড়িটাই এরকম, এই যে এরকম কাজ। সামনে থেকে দেখা হচ্ছে এই। তো এটা হয়ে গেল সীমা ম্যাডামের। আর ওর জন্য যখন নিল তখন বলছে আমার জন্যই কেন বাদ যায়, আমার জন্য পাঞ্জাবি। ও এটা ভাইপোর বুঝানোতেই পড়বে। হ্যাঁ, ওই বুঝানো বাড়িতে পরার জন্য নিয়ে রাখলাম এখন থেকে। এ হচ্ছে পাঞ্জাবি, বেশ ভালো, হালকার মধ্যে। ওখানে দেখাচ্ছে কি রকম কালারটা, কিন্তু কালারটা বেশ সুন্দর মিষ্টি, সেই কমলা লেবুর ভিতরের কালারটা। হুম। আর তার সাথে পাজামা একটা এর সাথে পরার জন্য, ঠিক আছে। সাদা কালারের পাজামা। আর বেটুল সাইকেল চকলেট। আর मम्मी এইটাও সবজি বাজার করে নিয়ে এসেছি হ্যাঁ, দেখো। তার সাথে আর বলো না, এইসব কিনতে গেছি। ইঁচড় আর কিনেছি, ইঁচড় ইঁচড়। দেখতে পেয়ে বলছে যে দাঁড়া দাঁড়া দাঁড়া, মানে কি হয়ে গেল বাবা, দাঁড়াতে বলছে হঠাৎ করে। আমি আর আমার সবথেকে পেরিয়ে ফেভারিট গেছি। সবজি ইঁচড়। নিয়ে কি ব্যাপার না, ইঁচড় দেখতে পেয়েছে। আমি বলি আর তুমি সময় পাচ্ছ না, তখন এইগুলো কেনা হয়নি, শুধু ব্যাগ গুলো কেনা হয়েছে আর দাঁড়িয়ে গেছে। আর আমি এত রাগছি বলি আর তার সাথে দেখো ক্যাপসিকাম গুলো কত ছোট ছোট হ্যাঁ। ক্যাপসিকাম নিয়েছি, কত ছোট ছোট ক্যাপসিকাম। নিয়ে ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে কোন রকমে নিয়ে এসছে। বলুন এটা ব্যাগ নিয়ে যায়নি, একটা- কোথায় নিতে পারে, প্লাস্টিকটা ছিঁড়ে যাবে। আর এই ব্যাগটা ভর্তি হয়ে গেছে এই একটা ব্যাগ নিয়ে গেছে, বললাম একটা বড় ব্যাগ নিয়ে যাবে, দুটো গিফট কিনবো। তো এটা তো তো বড় এইটা ব্যাগ। তো একটা গিফট, আর এই বড় ব্যাগ ওটাতে ভর্তি হয়ে গেল। তার সাথে একটা সবজি নিতে শুরু করে দিল। এই ভ্যানিটি ব্যাগের মধ্যে কুচিয়ে কুচিয়ে ঢুকিয়ে বলছি কোন মধ্যে নিয়ে আমি যাবোই। আর এত আমার এই সাইডে না ব্যথা হ্যাঁ। করছে, এত ভারী ইঁচড়টা, অনেকটা ভারী। আর এটা 1 কেজি ইঁচড় আছে। আমি বলছি যে সবজি বাজার সামনে, তো তার সাথে- এইগুলো কি বলে বলো না, বলে এত সামনে সবজি বাজার সামনে ইঁচড়। সবজি বাজারে, এই সামনে সবজি বাজারটা একদিনও ইঁচড় দেখতে পাইনি। ও বাবা, এই ইঁচড় শুরু পাইনি। হয়েছে, গোটা বছর আর এই ইঁচড় শুরু খেতে হয়নি, পাবে না। ইঁচড় অনেকদিন শুরু হয়েছে। হ্যাঁ। তো যাই হোক, সেই ইঁচড় ফিচড় নিয়ে আবার এই বাজারগুলো করলাম। আর তার সাথে আমার বেটুর একটা ফর্ম তুলে নিলাম। এটা নব পরিবর্তন নব পরিবর্তন ধারা, ওইটা 3 মাস পর পর অল সাবজেক্টের পরীক্ষা নেওয়া হয়, বৃত্তি পরীক্ষার মতন নাকি? হ্যাঁ মেধা পরীক্ষা যেগুলো মেধা হয় না, পরীক্ষা? সেগুলো 3 মাস পর পর হয়। হুম, হ্যাঁ 3 মাস পর পর হয়। 3 মাস পর পর একটা সাবজেক্ট নাকি? একটা সাবজেক্টে 3 মাস পড়তো নাকি? যাই হোক, ফর্মটা তুলে নিলাম, এটা আবার জমা দিতে যেতে হবে। তো এই ছিল আমাদের আজকের বাজার। ঠিক আছে, চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে,
আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা, টাটা। গুড নাইট।